দেশের কৃষি বিপ্লবের এই যুগে কৃষি ও কৃষকের সাফল্য নিয়ে সকালের বাণীর বিশেষ আয়োজন সমৃদ্ধি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি একেএম সুমন। দর্শক, এই অনুষ্ঠানটি নিবেদন করছে জেআর ফার্মা। আমরা অনুষ্ঠানটির প্রথম পর্বটি ধারণ করেছি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। জানাবো এই উপজেলায় কয়েকটি পরিবারের বদলে যাওয়ার গল্প, যারা গরু লালন পালন করে পাল্টেছেন নিজের ভাগ্য। রংপুর শহর থেকে ২৬ কিলোমিটার পশ্চিমে তারাগঞ্জ উপজেলার অবস্থান। এ উপজেলার জনসংখ্যা প্রায় ২.৫ লাখ। ১৯৮০ সালের ১ জানুয়ারি বদরগঞ্জ থানার ৪০টি গ্রাম নিয়ে তারাগঞ্জ থানা গঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি উপজেলায় রূপান্তর করা হয়। উপজেলার বেশিরভাগ মানুষের পেশা কৃষি নির্ভর। এ উপজেলার প্রধান ফসল আলু, ধান আর তামাক। পাশাপাশি কমবেশি প্রতিটি পরিবারেই রয়েছে গবাদি পশু পালনের অভ্যাস। তারাগঞ্জ উপজেলা সদর থেকে আমাদের যাত্রা দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মিলন মিয়ার বাড়ি। বর্তমানে তিনি একজন সফল আদর্শ খামারি। যদিও শুরুর গল্পটা তার নিদারুণ। অজানা এক স্বপ্নের খোঁজে মাত্র একটি গরু দিয়ে শুরু খামারি হওয়ার পথ চলা। বহু চড়াই উতরাই পেরিয়ে এখন সফল তিনি। ইতিমধ্যেই কুড়িয়েছেন অনেক ক্ষেতি, হয়েছেন ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আবার পরপর ৩ বারের ইউনিয়ন পরিষদ সদস্যও হয়েছেন মিলন। তার দাবি, উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের সাথে ভালো যোগাযোগ আর সহযোগিতার জন্যই আজকের এই সাফল্য তার। খামারিটা তো যখন হয়তো আমি খামার শুরু করেছি তখন তো সহজটা ছিল না, কষ্ট করতেই হয়েছে। কষ্ট করার খামার থেকে আমি জনপ্রতিনিধি হয়েছি, ওই জনপ্রতিনিধি হইতেও কষ্ট অবশ্যই লাগে। আমি পানি সম্পদ অফিস থেকে সবসময় আল্লাহর মধ্যে যখনই ডাকাছি সবসময় সাহায্য পাচ্ছি। আরও অফিস থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, ট্যাবলেট হোক, সেদেশান হোক, কিছু আমার এই সালফার টালফার দেওয়ার, ওটা ওনারা দেয়। তো আমি যখনই পানি সম্পদ অফিস থেকে যে কোনো সুবিধা, যে কোনো সময় যাচ্ছি সবগুলো আমি সুবিধা পাচ্ছি। আর পাশাপাশি আমার এলাকার লোকজনের পাশাপাশি গরু আছে, খামার আছে কিছু, তাকেও যদি আমি কথা বলছি আসি, ওনার যতটুকু সহযোগিতা করা, এই ভ্যাকসিন ট্যাকসিন যেগুলো লাগে এগুলো আল্লাহর মধ্যে দেয় পানি সম্পদ থাকে, সবসময় ওনারা সহযোগিতা করে। আদর্শ খামার হিসেবে আমার সুন্দরভাবে যে কোনো আমি পরামর্শ নেই, পরামর্শ ছাড়া আমি কোনটাও করি না। কেন? ওনাদের পরামর্শ হলে জিনিসটা সঠিক সময় আমরা ট্রিটমেন্ট করতে পারি। মিলন মিয়া একজন আদর্শ খামারি। প্রতিদিনই তার এই খামার থেকে প্রায় ৫০ লিটার দুধ উৎপাদন হয়। মিলনের এইচএসসি পড়ুয়া ছেলে দেলোয়ার হোসেনও বাবার পেশাকে আরও এগিয়ে নিতে পড়াশোনার পাশাপাশি সাহায্য করেন। মানুষের কাছে একজন খামারির ছেলে হিসেবে পরিচয় দিতেই গর্বিত বোধ করেন দেলোয়ার। একটা গরু থেকে অনেক লাভবান হয়েছেন। বিশেষ করে গরুকে যত্ন করে কীভাবে লাভবান হওয়া যায় তিনি সবাইকে শিখিয়েছেন ব্যাপারটা। আমার মনে হয় যদি দেশের চাকরি বাকরি ছেড়ে দিয়ে মানুষ যদি সেইভাবে লালন পালন করে আর বিশেষ খামারি হিসেবে পরিচিত হয় আর বিষয়টাকে খুবই খুঁটিনাটিভাবে দেখে, আমার মনে হয় একজন সফল খামারি হিসাবে, একজন নাগরিক হিসাবে লাভবান হওয়া যাবে। আদর্শ খামারি মিলন মিয়ার বদলে যাওয়ার পথ প্রদর্শক উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে তার গরুর জন্য উপহার তুলে দিলেন প্রাণী সম্পদের কর্মকর্তারা। প্রযুক্তি সহ নলেজগুলো, জ্ঞানগুলো আমরা খামারিদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছি। ম্যানেজমেন্টের বিষয়ে, আধুনিক যে তথ্য প্রযুক্তির বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করছি। আর এতে করে যেটা হচ্ছে যে তাদের কাছে কাজগুলো আগের থেকে সহজ হয়ে যাচ্ছে। যেমন ধরেন আপনি আগে তারা হাতে করে ঘাস কাটতো বা ওই যে খড়গুলো কাটতো, তাদের অনেক সময় লাগতো, অনেক কষ্টবহুল ছিল। এখন মেশিনে কাটতে পারে, অনেক চপার মেশিনে অনেক সহজে হয়ে যায়। তারপরে
খাবার প্রদান থেকে শুরু করে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার আছে। এই খাবারগুলো তারা মিক্সচারগুলো সব মিলিয়ে তারা এখন আধুনিক পদ্ধতিতে করে অনেক সহজ হয়ে যাচ্ছে। এতে করে তাদের যেমন সময় বাঁচছে, কষ্ট কম হচ্ছে এবং লাভবান বেশি হচ্ছে। মিলন মিয়ার আদর্শ খামারি হয়ে ওঠার গল্প শোনালাম আপনাদের।